হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি, এখন সুস্থ আছি। তো চলে এলাম আমার প্রথম ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য দেখো তাড়াতাড়ি করে উঠে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে ঝাড়ু হাতে নিয়ে চললাম এখন বাসি কাজ শুরু করতে। তো চলো, ব্যালকনি থেকে আমার ঝাড়ু দেওয়া যেহেতু স্টার্টিং হয়, তো ওখান থেকে আমি শুরু করছি আজকেও। তো এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর ওয়েদারটা, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই ঘুমাতে কিন্তু অনেক মজা। ওর জন্য আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে ব্যালকনি থেকে এসেছিলাম, এই যে আমার দিদাও চলে এসেছিলো। আমার দিদা কাপড় উঠোতে উঠোতে কী করেছে, আমার মায়ের নাইটিটা ফেলে দিয়েছে। তো তখন ও বেচারি আর উঠাতে পারছে না যেহেতু, তারপরে আমি ওকে একটু হেল্প করে দিলাম। তো ফাইনালি আমরা নাইটিটা উঠাতে পেরেছি। এই যে নাইটিটা শুকনো ছিল যেহেতু, নোংরা লাগেনি, ওর জন্য আবার নাইটিটা আমি ওইখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে তো ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম, কারণ তাড়াতাড়ি করে কাজ না করলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো অনেক কাজ আছে, আর আমার এখনও কিচ্ছু হয়নি যেহেতু। তো এই যে এখান থেকে আমি ফাইনালি ঝাড়ু দেওয়াটা স্টার্টিং করলাম। তো তোমরা দেখতে থাকো, ব্লগটাকে স্কিপ করো না। তো অবশ্যই আমাকে জানিও ব্লগটা আমার কেমন হয়েছে। এই যে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দেওয়া কমপ্লিট করে মুখ টুক ধুয়ে এই যে চা নিয়ে চলে এসেছি। চা আর বিস্কিট, আমি সকালে এটাই খাই, এর থেকে বেশি আমাকে কিছু লাগে না সকালে তেমন। এই যে আমি এখন চা আর বিস্কিটটা নিয়ে বসে বসে পড়েছি। মাকেও দিয়েছি, দিদাকে বললাম, উনি চা খাবে না। আর আমার ভাই চা খায় না যেহেতু, ওই জন্য আমি আর মাই খাই সকালবেলাটা চা। আমরা দু মা মেয়ে চা খাচ্ছি, মাকেও দিয়ে দিয়েছি। যে চা খাওয়া শেষ করে একদম রান্নাঘরে চলে এলাম, যেহেতু আমি ভাবছি যে রান্নাটাই করে নিই আগে। রান্না করা হয়ে গেলে কি বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য কী করলাম, এই যে রান্নার একদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, এই যে এখন ডালটাও ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। এখন রান্না টান্না কমপ্লিট করলে কি হয় যে সব কাজ হয়ে যায়। এই যে দেখো ভাত, এই যে ভাতটা হচ্ছে, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ওই দিকটাতে আমি আলুও কেটে রেখেছি আগে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমার হয়ে গেছে। এই যে কোয়াশটা দেখছো, আজকে কোয়াশটা দিয়ে ডাল সম্বার করব, মানে ডাল দিয়ে কোয়াশ হয় না, ওটা করব। আলু ভাজা করব তাড়াতাড়ি, মানে শর্টকাটে যেটা হয় আর কি, খুব ঝামেলা করব না। এই যে দেখো ডাল আলু ভাজা আমার অলরেডি বসিয়ে দিয়েছি, আমার হয়েও যাচ্ছে। মাঝখানে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে। এই যে বাসনগুলো আমি কালকে রাত্রেই ধুয়ে রেখেছি, এগুলো এখন আমি গুছিয়ে নিব। আর এই যে আমার এই দিকটাতে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসের এদিকটা আমি একদম পরিষ্কারও করে নিচ্ছি। যেহেতু আমি সাথে সাথে রান্নার সাথে সাথে আমি গ্যাসের এদিকটাও সবসময় আমি পরিষ্কার করে নিই, কারণ আমার ফেলে রাখা ভাল লাগে না, জন্য আমি একদম সাথে সাথে করে নিই। অর্ধেকটাই হয়েছে, যে দিকটাতে বাসন পড়ে আছে এখনও বাসন আছে। এই যে বোতলগুলো দেখছো, এগুলো ধুয়ে আমাকে ফ্রিজে জল রাখতে হবে। তারপরে এই যে দেখো পুরো ফাইনাল, মানে রান্নাঘরের একদম সব কাজ আমার রান্নাঘরে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যা আর কি বাকি আছে, এখন 2 রুম আছে, 2 রুমের কাজ বাকি আছে। যেহেতু সকালবেলা আমি ঝাড়ুই দিয়েছি, আর কিচ্ছু করিনি, সেজন্য রান্নার ঘরের কাজ একদম কমপ্লিট করে নিয়েছিলাম, ভাইকেও খেতে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের রুম, মা আর আমি এখানে শুই। যেহেতু আমি সকাল জানি আজকে বেড কভার চেঞ্জ করব, সে কারণে আমি আজকে বিছানা মানে একদম অগোছালোই রেখে দিয়েছি, বিছানা একদম গুছাইনি। তো চলো এই যে বেড কভারটা চেঞ্জ করা যাক এখন। আমি হাতে করে যে বেড কভারও নিয়ে এসেছি, সঙ্গে 2টো বালিশ কভারও আছে। তো আমার যেহেতু এখানে 3টা বালিশ, তো একটা আমি অন্য নিয়েছি। তো এই যে এটাকে এখন চেঞ্জ করা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আমি সারাদিনে কি কি করেছি সবই দেখিয়ে দেবো তোমাদেরকে, ফুল পারবো না, কিছু কিছু দেখিয়ে দেবো। এই যে দেখেছো ওইখানে অনেকগুলো কাপড় ছিল, ওগুলো আগে ঢুকিয়ে দিলাম। এই যে এখন বেড কভার বালিশ কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, তারপরে বেড কভারটাও চেঞ্জ করে নেব। আস্তে আস্তে করে সবগুলাই মানে দেখিয়ে দেবো, একটু করেই দেখাতে পারবো, কারণ ক্যামেরা যেহেতু আমার ধরার লোক নেই, আমাকে একা হাতেই করতে হয়। তো সেজন্য আর কি সম্ভব হয় না যে সম্পূর্ণটাই দেখাই, এই জন্য হয় না। যতটুকু আমি পারি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। এই যে দেখো আমার ফাইনাল রুম, কেমন লাগছে রুমটা গোছানোর পরে অবশ্যই বলো। আর আমার বেড কভারটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে বলো। তো চলো, আমাদের রুমটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর এক রুমে। অ্যাকচুয়ালি ওটাকে রুম বলবো নাকি চিড়িয়াখানা বলবো সেটাই বুঝতে পারছি না। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মানে ওটা ভাইয়ের রুম, আমাদেরটা তো কমপ্লিট হয়েই গেল।
এখন ওর রুমটা যেহেতু বাকি আছে, ও সব কাজ করে কিন্তু রুম গোছাবে না। এই যে দেখো ওর রুমটা জাস্ট তোমরা একবার খালি ফোকাস করো যে এই রুমে কোনো মানুষ থাকে নাকি, মানে ও খুব অগোছালো। এই যে সারাদিনে তো ও মিনিমাম 3-4 সেট জামা কাপড় চেঞ্জ করতে থাকবে কিন্তু গুছাবে না কখনোই, আমাকেই গুছাতে হবে। এই যে দেখো ওর রুমের অবস্থা দেখো, ওর এইখানেও একটা ড্যাডি আছে যেহেতু, এই যে পুরোটাই মানে সব দিক দিয়ে অগোছালো করে রেখেছে। তো সকালবেলা আমি এটা ঠিক করিনি, কারণ আমি জানি যে আজকে যেহেতু সব করতেই হবে তো একবারেই করে নেবো, ওর জন্য আগে আমি এক এক করেই সব কাজ সেরেছি। সেজন্য এই যে ওর রুমের এটা, চলো ওর রুমটা এখন গুছিয়ে তোমাদেরকে দেখাই। যে দেখো ভাইয়ের রুমটা আমি পুরোপুরিভাবে গুছিয়ে দিয়েছি। তোমাদেরকে কেমন লাগলো আমার এই রুম গুছানোটা অবশ্যই আমাকে বলো। কিন্তু এই যে দেখো এই দিকটাতে আমাদের হোম থিয়েটার আছে, ওর সব জামা কাপড় যেগুলো নোংরাগুলো ধোয়ার জন্য নিয়ে নিলাম, যেগুলো পরিষ্কার ছিল ওগুলো সব গুছিয়ে দিলাম। পুরো এই রুমটা একদম পুরো সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি, মানে যতটা আমার হয়েছে। তো তোমরা একবার বলো প্লিজ যে আমার রুম গোছানোটা কেমন হয়েছে। সব হয়ে গেছে। ওটা একটু টেবিলের সেটা হোম থিয়েটারটা যেহেতু না ওটা ভারী আছে, তো ওর জন্য কাপড়টা ওরকম হয়ে যাচ্ছে। এই যে দেখো সব শেষে আমি যে জল, তারপরে এই যে মোছার কাপড়ও নিয়ে নিয়েছি। এই যে এখন এতে আমি ফিনাইলও দিয়ে দিচ্ছি, কারণ এই ঘরটা না মুছলে না হয় না, যেহেতু আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, মোছামুছি তো করতেই হয় একটু। তো যে চলো আমি ঘর মুছতে থাকি, ঘর মুছে তারপরে কারণ আমি তো তোমাদের বললামই আমার লোক নেই। যে দেখো ঘর মুছা শেষ করে আমি চান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখন এখন আমার পালা পুজো দেওয়ার। চলো আমার মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো আমার এই মন্দিরটা, আমার মন্দিরটা অনেক ছোট আমি জানি, তো আমার এটাই অনেক শান্তি যেহেতু আমাদের জায়গা নেই, খুবই ছোট জায়গা। তো এই যে এখানে আমার এটা মন্দিরটা। এই যে দেখো পুজো কমপ্লিট করে সব কাজ শেষ করে এখন আমি যে ভাত খেতে বসে পড়বো, কারণ সকালবেলা আমি যেহেতু এক কাপ চা আর একটু বিস্কিটই খেয়েছি, কিচ্ছু খাইনি। সেই কারণে এই যে দেখো ভাতের থাল নিয়ে পুরোপুরিভাবে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু ভুল চুল হলে প্লিজ আমাকে মাফ করে দিও, যেহেতু এটা আমার প্রথম ব্লগ। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।